আমরা যখন এই মহাকাশ নিয়ে কথা বলি, তখন আমাদের মনে বিভিন্ন প্রশ্ন জাগে যে আমাদের এই বিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছিল, মহাকাশ কত বড়, আর এই মহাকাশ তার মধ্যে আরো কি কি লুকিয়ে রেখেছে ইত্যাদি ইত্যাদি। এটাও ঠিক যে মহাকাশ তার মধ্যে অনেক রহস্য লুকিয়ে রেখেছে, আর তার মধ্যে সবচেয়ে রহস্যময় হলো ব্ল্যাক হোল। এটা হলো এমন এক ভয়ঙ্কর রহস্যময় জায়গা যার মধ্যে থেকে ফেরার কোনো রাস্তা নেই। ব্ল্যাক হোল সম্পর্কে আমরা অনেক কিছু শুনতে পাই, যেমন এটা হলো অন্য ব্রহ্মাণ্ডে যাওয়ার রাস্তা, অর্থাৎ ব্ল্যাক হোলে যাওয়ার পর আমরা অন্য এক ব্রহ্মাণ্ডে পৌঁছে যাব, যেখানে একটা অন্য ধরনের জগৎ আছে যা সময়ের ঊর্ধ্বে, অর্থাৎ সেখানে সময় বলে কিছু নেই, ফলে সেখানে মৃত্যুরও কোনো অস্তিত্ব নেই। আবার অনেকের মতে ব্ল্যাক হোল হলো ঈশ্বরের কাছে পৌঁছানোর রাস্তা, কিন্তু এগুলো সবই হলো মানুষের কাল্পনিক চিন্তা, কারণ আজ পর্যন্ত ব্ল্যাক হোলকে শুধু দেখা গেছে, সামনে থেকে পর্যবেক্ষণ করার সুযোগ হয়নি। যেহেতু ব্ল্যাক হোলে প্রবেশ করে আর ফিরে আসা যায় না, তাই এটা বলা কঠিন যে ব্ল্যাক হোল মৃত্যু দেয় নাকি নতুন জীবন দান করে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে মহাবিশ্বের অতীব আশ্চর্য বিষয় ব্ল্যাক হোল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে আসুন শুরু করা যাক। ব্ল্যাক হোল হলো এমন একটা জায়গা যেখানে মহাকাশে সবচেয়ে অন্ধকার থাকে। এই অন্ধকার থেকে কোনো কিছুই রক্ষা পায় না, এমনকি আলোও না। আলো ব্ল্যাক হোলের ভিতরে প্রবেশ করে ঠিকই, কিন্তু আর ফিরে আসে না। ব্ল্যাক হোলের এই অন্ধকার রূপের জন্যই তার নাম ব্ল্যাক হোল। বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ব্ল্যাক হোল হলো এমন একটি জায়গা যেখানে মাধ্যাকর্ষণ শক্তি অনেক বেশি থাকে। সহজভাবে বললে, এই মহাবিশ্বের সবচেয়ে বেশি মাধ্যাকর্ষণ শক্তি ব্ল্যাক হোলেই পাওয়া যায়। যখন কোনো জিনিস ব্ল্যাক হোলের মধ্যে চলে যায়, তা আর ফিরে আসে না, তাই ব্ল্যাক হোলকে বলা হয় দ্য পয়েন্ট অফ নো রিটার্ন। ব্ল্যাক হোলে যাওয়ার পর ফিজিক্সের কোনো সূত্রই কাজ করে না, এমনকি মাধ্যাকর্ষণ জনিত নিউটনের সূত্রগুলো এখানে কোনো কাজ করে না। ব্ল্যাক হোল আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের এক ভয়ানক চেহারা, যাকে বোঝা সহজ বিষয় নয়। বন্ধুরা, ব্ল্যাক হোল কি টাইপের তা তো আপনারা বুঝলেন, কিন্তু ব্ল্যাক হোলকে আরো ভালোভাবে বুঝতে হলে আমাদের কিছু প্রশ্নের উত্তর খুঁজতে হবে। যেমন, একটা ব্ল্যাক হোল আসলে কিভাবে তৈরি হয়? আমাদের পৃথিবী যদি একটা ব্ল্যাক হোলে পড়ে যায় তাহলে কি হবে? আমাদের সূর্য যদি একটি ব্ল্যাক হোলে পরিণত হয় তাহলে আমাদের সৌরজগতের কি হবে? এই সব প্রশ্নের উত্তর জানার পরই ব্ল্যাক হোল সম্পর্কে আপনাদের ধারণা আরো স্পষ্ট হবে। তাহলে চলুন এমনই কিছু প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক। বন্ধুরা, প্রথম প্রশ্ন হলো, একটি ব্ল্যাক হোল কিভাবে তৈরি হয়? এই প্রশ্নটার উত্তর জানার জন্য আমাদের 100 বছর পিছিয়ে যেতে হবে, কারণ সে সময়ের মানুষের ধারণা ছিল যে ব্ল্যাক হোল বলে কিছু হয় না। কিন্তু 1916 সালে বিজ্ঞানী কার্ল শোয়ারচাইল্ড বলেন, কোনো মার্সকে যদি আমরা মাত্রাতিরিক্ত কম্প্রেস করি তখন সেটা ব্ল্যাক হোলে পরিণত হয়। অর্থাৎ আমাদের পৃথিবীর আকার যদি অনেক ছোট করে দেওয়া হয় তাহলে আমাদের পৃথিবীও ব্ল্যাক হোলে পরিণত হবে। কিন্তু সেই সময় এই থিওরিকে মিথ্যা বলে ভাবা হতো, কিন্তু 1971 সালে এই থিওরির সত্যতা মেলে। 1971 সালে বিজ্ঞানীরা মহাকাশে ব্ল্যাক হোল দেখতে পান, যেটা দেখার পর জানা যায় যে সেটা প্রচণ্ডভাবে কম্প্রেসড ছিল। সেই ব্ল্যাক হোলটা আমাদের পৃথিবী থেকে 6000 আলোকবর্ষ দূরে ছিল। বন্ধুরা, এখন আমরা জানব ব্ল্যাক হোল কত প্রকারের হয়ে থাকে। 1971 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত বিজ্ঞানীরা 4 ধরনের ব্ল্যাক হোল দেখতে পেয়েছেন। সেই 4 ধরনের ব্ল্যাক হোলগুলো হলো মিনিয়েচার ব্ল্যাক হোল, স্টেলার ব্ল্যাক হোল, ইন্টারমিডিয়েট ব্ল্যাক হোল এবং সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল। এরপর যে প্রশ্নটা আছে সেটা হলো, আপনি যদি ব্ল্যাক হোলের মধ্যে পড়ে যান তাহলে কি হবে? এর উত্তর হলো, ব্ল্যাক হোলের মধ্যে সবচেয়ে বেশি মাধ্যাকর্ষণ শক্তি পাওয়া যায়। এটা সবকিছুকে শক্তিশালী মাধ্যাকর্ষণ বলের দ্বারা নিচের দিকে এমনভাবে আকৃষ্ট করে যে হয় সেটা ফেটে যায়, না হয় প্রচণ্ড স্ট্রেচ হয়ে যায়। এর মানে আপনি যদি ব্ল্যাক হোলে যান তাহলে আপনি স্ট্রেচ হয়ে একটা লম্বা নুডলসে পরিণত হবেন। বন্ধুরা, আমাদের পরবর্তী প্রশ্ন হলো, আমাদের সূর্য যদি ব্ল্যাক হোলে পরিণত হয় তাহলে কি হবে?
এটা কি আমাদের সৌরজগৎকে ধ্বংস করে দিবে? না বন্ধুরা, সূর্য কখনো ব্ল্যাক হোলে পরিণত হবে না। সূর্য একটি ছোট নক্ষত্র। এর মধ্যে ব্ল্যাক হোল তৈরি হওয়ার মতো যথেষ্ট শক্তি নেই। আজ থেকে 5 বিলিয়ন বছর পর যখন আমাদের সূর্যের আয়ু ফুরিয়ে আসবে, তখন সূর্য লাল হয়ে একটি রেড জায়ান্ট স্টারে পরিণত হবে। তারপর সূর্য একটি হোয়াইট স্টারে পরিণত হবে। এবার আপনাদের বলবো যে আমাদের পৃথিবী যদি একটি বিশাল বড় ব্ল্যাক হোলের মধ্যে পড়ে যায়, তাহলে পৃথিবীর অবস্থা কেমন হবে? বন্ধুরা, এর উত্তর হলো আমাদের পৃথিবী খুব ভালোভাবেই ব্ল্যাক হোলের ভিতরে চলে যাবে। প্রথমে আমরা কিছুই বুঝতে পারবো না, তবে আমরা ব্ল্যাক হোলের ভিতরে যত গভীরে প্রবেশ করব, আমাদের পৃথিবী ছোট ছোট টুকরো হয়ে বিচ্ছিন্ন হয়ে যাবে। ব্ল্যাক হোলে যাওয়ার পর একমাত্র পরিণত হবে মৃত্যু। সো বন্ধুরা, আজকের ভিডিওতে ব্ল্যাক হোল সম্পর্কে প্রায় বিস্তারিত আলোচনা করা হলো। ব্ল্যাক হোল সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানা থাকে তা কমেন্ট করে জানান। আজকের জন্য বিদায়।